ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেখো আমি একটা তোমাদের কাছে নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আর এই ভিডিওটা আমি পার্লারে কাজ করছিলাম, তো তখনকার এইটা ভিডিও আমি ভাবলাম আজ তোমাদের সঙ্গে একটু শেয়ার করি আমি পার্লারে কিভাবে কাজ করি। চলো, একটা দিদিভাই আজ ফেসিয়াল করতে এসেছিলো, তো তার সঙ্গে গল্প করতে করতেই দেখো আমি কাজ করছি। আর একটা দিদিভাইকে বলেছিলাম আমায় একটু হেল্প করতে, কারণ আমি যখনই পার্লারে কাজ আসি আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি না, কারণ একজন একজন করে আসে আর আমি একা থাকি, তো ভিডিওটা করা হয় না। স্ট্যান্ড তো নেই, তাই প্রবলেমও হয় যে ভিডিও করে তোমাদের সঙ্গে একটু শেয়ার করব আমার কাজগুলোকে, সেটা আমি করতে পারি না। যতটুকু মানে করতে পারি ততটুকুই তোমাদেরকে দেখাই, এই আর কি। তো চলো দেখতে থাকো আমি কিভাবে মানে কাজটা করছি। দেখছো আমি আমার কাজটা খুব স্পিডেই দেখাচ্ছি, কারণ অনেকটা লম্বা ভিডিও হয়ে যাবে, তো তোমাদের ভালোও লাগবে না, তাই আমি একটু স্পিডেই দিয়েছি কাজটা। তোমরা বুঝতে পারছো কি না কি জানি, কিন্তু স্পিডেই দিয়েছি, অনেকটা স্পিড দিয়েছি। আর প্রথমে তো হাত ম্যাসাজ করে দিয়ে লাস্টে মেশিন দিয়ে করি। পুরোটাই ধরো শেয়ার করছি তোমাদের সঙ্গে, তোমরা দেখতেই পাচ্ছ। আজ রাত্রিরে সব কাজ করা হয়ে গেছে আমার। ফেসিয়াল করতে এসেছিলো, তো ফেসিয়ালের কাজ কমপ্লিট হয়ে গেছে। হয়ে গিয়ে আমি সন্ধ্যা দিলাম, দিয়ে গপুকে খেতে দিলাম, দিয়ে শাশি পড়তে গেছিলো, ওকে একটু আনতে গেছিলাম, সন্ধ্যা হয়ে গেছিলো। তো দেখি ও হাফ রাস্তায় চলেই এসেছে, এসেই বলছে মামা খিদে পাচ্ছে। আবার জল তুললাম, অনেকগুলো বাসন পড়েছিলো, এই দেখো এখনও বাসনগুলো আমার গোছানো হয়নি, তো বাসনগুলো মাজলাম। আর এখন হচ্ছে রুটি করা আছে, আর মাংসটা হবে। আর এখানে ছানা বানিয়েছি, তো দেখতেই পাচ্ছ। কষা মাংস করব, এবং খুব খুব কম মশলা দিয়ে। মাংসটা আগে ভেজে নেবো, আমি একটু ভেজেই নিই মাংসটা হালকা করে। চলো ভাজতে ভাজতে চাপা দিয়ে দিলাম, আবার খাওয়ার সময় আসবো। চলো, সার্সে এখন পড়ছে, ওর অনেক কাজ, ওকে জল তুলতে বললাম, ও জলও তুললো না, কিছু না। আর এই দেখো কালকে আমি পুজো দেব, তো মামুন স্যার পুজো দেবো, এবছর তো আর রান্না হবে না। আগের বছর ওনার পাপা এসেছিল, খুব আনন্দ হয়েছিল। আর এবছর সেই মানুষটাই আর নেই, কিন্তু ঠাকুরের নিয়ম অনুযায়ী আমাকে পুজোটা দিতে হবে, তাই পুজো দেওয়ার জন্য আমি এখানে সবজি কিনে রেখেছি, তো কালকে পুজো দেব। আর এখানে এই যে জল তুলতে হবে, চলো বললাম কত করে যে জলটা তুলে নে, সেটাও করলো না। কালকে স্কুল যাবে, স্কুলে জল তুলতে হবে, কথাই শোনে না। চলো এগুলো ঘরের মধ্যে তুলে রাখি। আবার ইঁদুর, রাত্রেবেলা এত ইঁদুর আসে এখন এই বর্ষাকাল পড়তে, তো এগুলো ঘরে তুলে রাখি। দেখছো যে মলাট করছিল, কি সাজিয়েছে, ওই স্কুলে বলেছে এইভাবে বানিয়েছে ও। চলো, হ্যাঁ সারাদিন প্রচুর পরিশ্রম হচ্ছে আমার। সেলাইয়ের কাজ ছিল, তো সকালেই সেলাইয়ের কাজ কমপ্লিট করে ফেলেছি, আর নেই। চলো ওখানে জল পড়ছে, জলটা দিয়ে আসি।
চলো দেখো আমি কিভাবে এসেছি। রাত্রিরে মাংস আর রুটি খাওয়া হয়েছে। তো চলো আজকে ব্লগটা এইটুকুই। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর আমি আমার কাজটা তোমাদেরকে শেয়ার করলাম, তোমাদের কেমন লাগলো সেটাও বলো। আমি বাড়িতে গিয়েও মানে সার্ভিস দিয়ে থাকি, মানে যেটা আমার হয়, যেতে পারি কাছাকাছির মধ্যে যেগুলো আসে আমি সেগুলোতে যাই। অনেক দূরে তো যেতে পারবো না, অনেক দূরে গিয়ে কাজ করা অসম্ভব ব্যাপার, কারণ আমি একা ভীষণ। তো মেয়েকেও দেখতে হয়, পুরোটাই দেখতে হয়, সব কিছুই দেখতে হয়, তোমরা জানো। এটা মেয়ের পক্ষে যতটুকু সম্ভব সে তো ততটুকুই করবে না। তো গুড নাইট আজকের মতো। আর ব্লগটা এখানেই শেষ করছি। প্লিজ তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। জানি আমি খুব সুন্দর সুন্দর ভিডিও আনতে পারি না, আমি প্রচণ্ড সাধারণ ভিডিও আনি, এমনকি যেগুলো মানে আমার ঘরেতে সংসারে আমি করি সেটুকুই তোমাদের কাছে তুলে ধরি। জানি তোমাদের হয়তো ভালো নাও লাগতে পারে, তবুও যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো। আর আজকের মতো টাটা, এখানে ব্লগটা শেষ করলাম। আবার আগামী দিন নতুন একটা ব্লগ নিয়ে চলে আসবো। দেখতে থাকো, সঙ্গে থেকো।